আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেটা দেখতে পারতেছেন এটি হচ্ছে আপনার রক্ষাকারী বাঁধ। মূলত এটি তিস্তার ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত একটি বাঁধ, যাতে তিস্তার ভাঙন আর বেশি ভিতরে না প্রবেশ করতে পারে, যার কারণে এটি দেওয়া। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখাই। একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আমি বর্তমানে আছি হচ্ছে বাঁধের উপরে, আর এটি হচ্ছে আপনার তিস্তা। এখানে বর্ষাকালে পানি এ বরাবর পর্যন্ত ওঠে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার কাছাকাছি পর্যন্ত ওঠে। আর বর্তমান তো তিস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্তেছেন, সামান্য কয়েকটি জায়গায় শুধু পানি। এখন সময় প্রায় 11টা। তো শীতকালে 11টার সময় আসলে আপনারা ভিটামিন ডি সূর্যের থেকে সংগ্রহ করতে পারবেন। এই বাঁধটি মোটামুটি প্রায় 1/2 কিলোমিটার দীর্ঘ। ভরাকালে তিস্তায় যে পরিমাণ পানি আসে উজান ঢল থেকে, যেটা বর্তমান সময়ে যদি থাকতো তাহলে এটার নাম আর মরা তিস্তা হইতো না, এটা তিস্তাই থাকতো। মানুষ কিছু আবাদি জমি চাষ করছে, করে রেখেছে। বাতাসের শব্দ হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন। এটি হচ্ছে মূলত তিস্তা। বিস্তীর্ণ এলাকা জুড়ে চর, সামান্য কয়েকটি জায়গায় শুধু পানি। আর যেটুকু পানি আছে সেটুকু মানুষ সাঁতরে পার হওয়ার মতো। যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন বর্তমানে, যেটা এই জায়গায় শত শত হাজার হাজার মানুষের বাড়িঘর ছিল, এখন সেটা পুরোটাই জমি। জমি বলতে আপনার বালু বালুর ময়দান বললে ভুল হবে না। অনেক মানুষ ছিল, আর যারা যাইতে পারে নাই তারা তাদের বসত ভিটার টানে এখানেই থেকে গেছে। আর এভাবেই দিন যায় রাত আসে এখানকার মানুষের। দুর্বিষহ একটি করে দিন তাদের কাটাতে হয়। আমার সাথে থাকবেন আপনারা আশা করি, আর দেখতে থাকেন আপনাদের যা দেখাচ্ছি। বর্ষাকালে এখানে পানির প্রবাহ ঠিক থাকার কারণে এখানে অনেক ধরনের গাছ গজায়, যেটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেটুকু পানি না থাকার কারণে মরে যাচ্ছে। দেখেন গাছের অবস্থা।
উম, এই রক্ষাকারী বাঁধ যদি না থাকতো তাহলে হয়তোবা নদী আরো অনেক দূর পর্যন্ত যাইতো। এখানে পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকার মিলে চিন্তা ভাবনা করে এটি দিয়েছে যাতে নদী আর আগাতে না পারে। কখনো যদি এই বাঁধটি আপনার ভেঙে যায় তাহলে পুরো এলাকা যা আছে সব পানির তলায় চলে যাবে বর্ষাকালে। এতে করে হাজার হাজার মানুষের অনেক স্বপ্ন ভঙ্গ হবে। আপনাদের বাঁধের এই পাশের ভিউটা একটু দেখাই। আমি বর্তমানে আছি বাঁধের উল্টো পাশে। এখানে আসলে আর মন বাড়ি ফিরে যেতে চায় না। আপনারা দেখতেছেন গরু বিচরণ করতেছে মাঠে। একটু জুম করে দেখাই আপনাদের। তো ভিডিও লেন্থ আর বেশি লম্বা করব না। তো ভিডিওটি কেমন লাগতেছে সেটি আমাকে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা পেয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।